জনস্বার্থে কিছু তথ্য দিব। ইউরোপের যারা ভিসার এজেন্ট, এত ফটকার ফটকা ভাই। এক ফটকা দেখলাম আপনার 15 দিনে আলবেনিয়ার ভিসা দিবে, 15 দিনে আপনার মন্টিনিগ্রোর ভিসা দিবে। আরেক ফটকা দেখলাম আপনার 50 দিনে সার্বিয়ার ভিসা অ্যাপ্রুভাল দিয়ে দিবে। ভাই আমি নিজেও এই লাইনে কাজ করি, আমি বাস্তব অভিজ্ঞতার আলোকে বলতেছি। লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা লোকসান দিয়ে এখনো পর্যন্ত মার্কেটে সার্ভাইভ করতেছি। তো আমি আমার বাস্তব অভিজ্ঞতার আলো থেকে পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরবো, আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আপনাদের মতো করে বুঝে নিয়ে 2026 সালে আপনারা কোথায় কোন দেশের জন্য ফাইল জমা দিবেন আপনারা ডিসাইড করবেন। আমি জাস্ট অভিজ্ঞতাগুলো শেয়ার করবো, বাস্তব অভিজ্ঞতাগুলো। তো দেখেন, এভাবে যদি এরা যদি এত কম সময়ে যদি আপনার ইউরোপের ভিসা পয়দা করতে পারে, তাহলে আমরা কোন খাতের মূল্যা? আমরা তাহলে কি করি? আমরা তো অভিজ্ঞতা নিয়ে কাজ করতেছি এই লাইনে, মার্কেটে। আমরা পারতেছি না কেন? আমরা সাহস করতেছি না কেন? তো এরকম চটকদার কথায় গলে গিয়ে ফাইল জমা দিয়ে সময় এবং অর্থ বরবাদ করবেন না। মাইনকার চিপায় ফাইসা যাবেন না। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা বিশেষ করে আমার নিজের কথাই বলি, আমি প্রায় 8 বছর ধরে এই লাইনে আছি। আজ পর্যন্ত যত ভাই ব্রাদার ইউরোপে গিয়েছে, আমি সহযোগিতা করছি আমার মাধ্যমে, ম্যাক্সিমাম ভাই ব্রাদার ওখানে গিয়ে নব্য দালাল বনে গেছে। আর এইটা যে কত ভয়ঙ্কর, কত ডেঞ্জারাস, আপনারা নিজেরা কল্পনা করতে পারবেন না। আমরা ধরেন এই লাইনে কাজ করতে করতে আমাদের একটা টুকটাক হইলে অভিজ্ঞতা হয়েছে, কিন্তু একটা লোক নতুন গিয়ে একটা সাদা চামড়ার লোকের একটা বিশ্বাস করে ফেলতেছে। দেখা গেছে যে একটা ভিসার দাম যদি 8,000 ইউরো কেনা হয়, তারা নতুন লোকগুলা কাজ ওঠানোর জন্য, কাজ বের করার জন্য সাদা চামড়ার লোককে ধরে 10,000 ইউরো করে দিচ্ছে, 2,000 ইউরো বাড়ায় দিচ্ছে। আরেকজনে গিয়ে 11,000 ইউরো করে দিচ্ছে, আরেকজনে গিয়ে 12,000 ইউরো করে দিচ্ছে। এভাবে কিন্তু ভিসার দামটা বাড়িয়ে দিচ্ছে এবং নিজেরা বুঝতেছে না। পরবর্তীতে কী হচ্ছে, আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছে ওই সাদা চামড়ার ইউরোপিয়ানরা। পোল্ট্রি নিচ্ছে, পোল্ট্রি নিয়ে এখন সেই তো ধরেন বাংলাদেশ থেকে ওখানে চলে গেল। যাওয়ার পরে যারা বাংলাদেশ থেকে ওখানে গেছে তাদের আর কোনো সমস্যা নেই, তারাও তো ওই দেশেই আছে। আর যারা দেশে থেকে টাকা দিছে তখন তারা কিন্তু হাই হুতাশ করতেছে। তো এই জিনিসটা খুব আত্মঘাতী সিদ্ধান্ত। আপনারা যারাই নতুন ইউরোপের মাটিতে ঢুকবেন, আপনারা গিয়ে আপনারা আদম ব্যবসাটাকে মেনলি নেবেন না। কারণ এটা জানার বিষয়, বুঝার বিষয়। একবার যদি এখানে যদি হোঁচট খান, নিজেও মরবেন, আপনার অনেকগুলো পরিবারকে আপনি ধ্বংস করে দিবেন। তো যারা এই ধরনের নব্য ফটকাদের কাছে ফাইল জমা দিতে যাচ্ছেন, আপনারাও একটু বুঝে বুঝে শুনে ফাইল জমা দিবেন, কারণ অভিজ্ঞতা অনেক বড় একটা জিনিস। তারপর আরও কিছু কিছু ফটকার আছে, নো অ্যাডভান্সে ফাইল নিবে, নেওয়ার পরে 1 মাস পরে বা 2 মাস পরে বলবে যে বডি কন্টাকে অন্যদিকে চলে যান, এটা হচ্ছে না। অথবা কম রেটে ফাইল নিবে, ধরেন 7 লাখ টাকা 8 লাখ টাকা ফাইল নিয়ে পরবর্তীতে বলবে যে 12 লাখ 14 লাখ 15 লাখ টাকা দাও, তাহলে কাজ হবে, না হয় হবে না। এইভাবে বিভিন্ন কৌশলে বিভিন্নভাবে মানুষকে প্রতারিত করা হচ্ছে। আমি পয়েন্টগুলো তুলে ধরলাম।